2024 আগস্টে আমার একটা নিউজ নিয়ে বার্তা কক্ষে সমস্যা সৃষ্টি হলে আমাকে চাকরি থেকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে ডিসেম্বরে গিয়ে আমাকে চাকরির শোকজ দেয় যে আপনি করবেন না। আমার মেইলে সবগুলি আছে। সেপ্টেম্বরের পর থেকে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেই প্রবলেমের তারা যে আগস্টের বেতন দিচ্ছে এরপর থেকে আমাকে তারা বেতনগুলো দিচ্ছে না। হয়তো ভাঙতি খুচরা কিছু টাকা দিলেও কিন্তু তারা যে আমার যে বেতনটুকু আমি পাও না তারা তার স্বীকারই করে না। একজন মানুষ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছ থেকে টাকা পায়। প্রতি সেকেন্ডে আমি ফোন দিচ্ছি, আপনি আমার টাকাটা দিবেন, কবে দিচ্ছেন, কিভাবে নিয়ে দিচ্ছেন, তারা কি বলছে, সে বলে সে নাকি জানে না, তার লোক নাই। মানে এই যে একটা মিথ্যাচার, সে প্রতিনিয়ত এইভাবে আমাদের সাংবাদিককে ঢাল বানিয়ে এরকম মিথ্যাচার করে শিকদার গ্রুপের সর্বস্বই খাচ্ছে। বাবা তুমি খাও, তুমি বড় ভাই খাও, কিন্তু ভাই আমার রিজিকটুকু আমাকে দাও, আমার প্রাপ্যটুকু আমাকে দাও। আমি আসলে সেই বকেয়া টাকার জন্যই আমি আজকে এখানে অবস্থান কর্মসূচি 3 দিনের ঘোষণা করেছি এবং এর সাথে আমি 3 দফা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আপনি তো হলুদ সাংবাদিকতা জন্ম দিচ্ছেন, আপনি বলতেছেন তুমি চুরি করো, আমি তোমায় না খাওয়াই রাখতেছি, এছাড়া উপায় নাই, বন্ধ করে দেন। একজন বার্তা সম্পাদক যিনি ধর্মীয়ভাবে হিন্দু কিন্তু রমজান মাসে মাথায় টুপি দিয়ে মদের গ্লাস হাতে করে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, এটা কি ধর্মকে মস্করা করা নয়? একজন বার্তা সম্পাদক কি আসলে এটা করতে পারে? আসলেই পারে। সে তার ওয়াইফ একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, সে ওখানে তদবির বাণিজ্য করে করে ভরে ফেলছে। আমাদের পেট তো ভাই ওই তদবির বাণিজ্য চলে না। আপনি সাধারণ ছাত্রর কোনো সংগঠনবিহীন একটা ছাত্র দেশে গড়ার জন্য যে আন্দোলন গড়ে তুলেছে, আপনি সেটাকে জামাত শিবির ট্যাগ দিয়ে আপনি নিউজ হেডলাইন করে ফেলেছেন। আমাকে এখান থেকে তুলে দিলে আমি অন্য জায়গায় গিয়ে ঘটাবো। আমাকে কয় ঘন্টা পুলিশি পাহারায় রাখবেন? কয় ঘন্টা? আমি তো একজন গণমাধ্যম কর্মী, আমার তো আল্লাহ চোখ কান হাত পা সব দিয়েছে। আমার প্রতিবাদ দিয়ে যদি আমি আরেকজনের জন্য একটা পথ তৈরি করে দিতে পারি যে এই এক মুন্নি মারা গেছে প্রেস ক্লাবের সামনে গিয়ে এগুলো করেছে, তাহলে আরও 10টা মুন্নি আসবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।